দাদা দুটো ডাব দিন তো। হ্যাঁ দিদি, 120 টাকা। ঠিক আছে। আরে নিশা, তুই এখানে? রিয়া তুই? আরে ডাবের স্টলে কি কাজ করছিস? আর কি পড়েছিস তুই এটা? এটা তো আমার হাজবেন্ডের স্টল, আমি এখানে ওর সাথে ওর কাজে একটু হেল্প করে দিই। রিয়া, তুমি ওনাকে চেনো নাকি? আরে হ্যাঁ, আমরা তো একই কলেজে পড়তাম, একই ইয়ারে ছিলাম। ছি রিয়া, এত পড়াশোনা করে এত এডুকেটেড হওয়ার পরেও শেষ পর্যন্ত এই অশিক্ষিতটাকে পেলি? মুখটা দেখ ওর। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই এত পড়াশোনা জেনে কি হাল বানিয়েছিস নিজের? এই গাইয়াদের মতো শাড়ি পরেছিস আর এই নোংরা ডাবের স্টলে দাঁড়িয়ে মোছামুছি করছিস। নিশা, তুই এইভাবে কথা বলছিস কেন আমার সাথে? আচ্ছা, এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো তোর সাথে? কলেজে তো বড় শো আপ করতিস, ক্লাসে টপও করতিস, আর যেন কি বলতিস, দেখবি আমি বিয়ের পর অনেক বড় লোক হব। আর ওই মেয়েদেরকে কি যেন বলতিস, আমার বর দেখবি অনেক হ্যান্ডসাম হবে, ক্লাসিক হবে। আর এটা দেখ কি পছন্দ করেছিস তুই। একে দেখে তো আমার মিডল ক্লাসদের থেকেও লো মনে হচ্ছে। অবস্থাটা দেখ একটু ওর, ঘামে ভিজে কি বাজে অবস্থা। ভাই আই কান্ট বিলিভ দিস, যেটা তুই রিয়া। নিশা, কি বলছিস তুই এগুলো? কলেজে তো আমি ওগুলো বাস এমনি শো অফ করতাম, মজা ছিল ওগুলো। তুই কি সেগুলোকে সিরিয়াসলি নিয়ে নিয়েছিলি নাকি? নিশা, রিয়ালিটিটা অনেক আলাদা হয়। আর যখন আমার ওর সাথে বিয়ে হয়েছিল তখন ওর অবস্থা অনেক ভালোই ছিল, ও একটা ভালো কোম্পানিতে চাকরিও করতো, কিন্তু করোনার জন্য চাকরিটা চলে গেল। আর তারপরে এই ব্যবসাটা শুরু করলো, আর এই ব্যবসা থেকে যখন আমাদের ভালো প্রফিট হতে লাগলো তখন আমি ওর হাতে হাতে একটু সাহায্য করে দিতে শুরু করলাম। তুই এই ডাবের স্টলটাকে ব্যবসা বলছিস? একটা কথা বলবো, এই রাস্তার ধারে ডাবের স্টল দেওয়ার জন্য তোকে কেউ সম্মানও করে না। আর সম্মান তো দূরের কথা, এই লাইনে কোনো ইনকামই নেই। তুই কোথায় মাথা ঢুকছিস? কেন এসব করছিস? তুই কি ছিলি আর কি হয়ে গেলি? একটা সত্যি কথা বলবো, তোকে দেখে না আমার দয়া হচ্ছে। তোকে তো আমার ক্লাসমেট বলতেও লজ্জা লাগছে। নিশা, ডাব নেওয়া হয়েছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, নিয়ে নিয়েছি, হয়ে গেছে। দাদা প্যাকিং করে দিয়েছো? ওহ, পরিচয় করাতেই ভুলে গেছি, ও হলো নিখিল, আমার হাজবেন্ড। আর ও না অনেক বড় কোম্পানিতে কাজ করে, টিসিএস কোম্পানি, অনেক বড় কোম্পানি। আমার তো মনে হয় না তোরা নামটা শুনেছিস বলে। আর ও মান্থলি 1 লাখ টাকা ইনকাম করে। আমার তো মনে হয় না তোরা 1 লাখ টাকা একসাথে দেখেছিস বলে। আর আমাদের সমাজে অনেক লোক সম্মানও করে। 1 লাখ টাকা? 1 লাখ টাকা তো সত্যি অনেক টাকা, কিন্তু তোদের জন্য বোধহয় এটাও কম পড়ে যায় না, কারণ তোদের এত শখ শৌখিনতা। 1 লাখ টাকায় কুলোয়? কথা তো দেখ এই ভিখারির। আমি তোকে কত বললাম, তুই ঠিক করে শুনতে পেয়েছিস? মাসে 1 লাখ টাকা ইনকাম করে, দেখেছিস কখনো 1 লাখ টাকা একসাথে? ও আচ্ছা, ঠিক বলেছিস। তবে কি বলতো, 1 লাখ টাকা না আজকালকার দিনে খুব বেশি ইনকামও নয়। আর তোদের যেরকম শখ শৌখিনতা, তাতে হয়তো মাসে শেষে অভাব টভাব হয়েই যায়। আরে রিয়া, চুপ করো না, ওনাদের সাথে কত তর্ক করবে তুমি? দাঁড়াও না তুমি, আমি কথা বলছি তোর সাথে। আর হ্যাঁ নিশা, কি যেন বলছিলিস তুই? তোর বর মাসে 1 লাখ টাকা ইনকাম করে? তাহলে শোন, তোকে জানানোর জন্য বলে রাখি, আমি আর আমার বর এই ব্যবসা থেকে মাসে 2.5 লাখ টাকা ইনকাম করি। হ্যাঁ রে, অনেক টাকা এই লাইনে। আর তুই কি ভাবলি এই একটাই ডাবের স্টল আমাদের? এই গোটা শহরে আমাদের কম করে 5-6টা ডাবের স্টল আছে। আর তুই তো জানিস আজকাল ডাবের সেল কত ভালো। প্রতিটা দোকান থেকে আমাদের প্রতিদিন কম করে 150 থেকে 200টা ডাব সেল হয়। পার ডাবে 20 টাকা করে প্রফিট হয় আমাদের। তাহলে তুই হিসেব কর, মাসে কত হলো? কমপক্ষে 2.5 লাখ টাকা তো হয়েই যাচ্ছে। আর বছরেরটা হিসেব করে নিস। কি কি বলছিস কি তুই এইসব? জানিস তুই কি বলছিস? মাসে 2.5 লাখ টাকা? কি করে? তুই ঠিক শুনেছিস নিশা। আজকাল কি বলতো, লোকে এত ডাবের জল খায়, এর জন্য আমাদের ডাবের সেলটাও খুব ভালো। অ্যাকচুয়ালি কি বলতো, এই ধান্দাটা না দেখতেই ছোট, কিন্তু ইনকামের দিক থেকে এই ব্যবসাটা কিন্তু খুব ভালো। আর ও যদি চাইতো তাহলে ভালো চাকরি করতেই পারতো, কিন্তু ও দোকান দিল। আর যখন এখান থেকে আমাদের এত প্রফিট হচ্ছে, তখন আমরা ভাবলাম কেন না এটাই করা যাক। আর তুই কি যেন বলছিলিস, এই কাজে সম্মান নেই। শোন, এটা আমাদের বিজনেস, যখন ইচ্ছা চালাবো, যখন ইচ্ছা বন্ধ করে দেবো। আবার কোনোদিন ইচ্ছে হলে বসবো না, ঘরে বসে আরাম করবো, কিন্তু অন্তত তোর বরের মতন বসের পা তো চাটতে হয় না। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না তুই এই সামান্য ডাবের স্টল থেকে 2.5 লাখ টাকা ইনকাম করিস। হ্যাঁ নিশা, তুমি এমন ছোট মোটো দোকান দেখে ভুল ভেবে নিয়েছো। আমি জানি এদের কাছে এখন অনেক বেশি কাস্টমার হয়, তাই এদের টাকাও অনেক বেশি ইনকাম হয়।
দেখো, কোনো কাজই ছোট বা বড় হয় না, আমাদের সবাইকে সম্মান করা উচিত। এদেরও সমান সম্মান প্রাপ্য যতটা আমরা অন্যদেরকে দিই। দেখতে এদের কাজ ছোট হতে পারে, কিন্তু প্রফিট অনেক বেশি। আর আমাদের দেখো, আমরা একটু টাকা বেশি ইনকাম করি দেখে আমাদের মধ্যে অহংকার চলে আসে। আর ওদের দেখো, মাসে 2.5 লক্ষ টাকা ইনকাম করে, তাও কতটা নর্মাল ভাবে জীবন কাটাচ্ছে, কত খুশিতে আছে একে অপরের সাথে। ঠিক বলেছে তোর বর। অ্যাকচুয়ালি কি বলতো, কলেজের সময় তো তোর মাথায় বুদ্ধি ছিল না, আর আজও নেই। তোর তো ভগবানের কাছে থ্যাঙ্কফুল হওয়া উচিত যে তুই এমন একজন বুদ্ধিমান বর পেয়েছিস। কি বলতো, ওর না বুদ্ধিটা বরাবরই একটু কম, পারলে ওকে একটু বুদ্ধি ধার দিয়ে দিও তোমার থেকে।